এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে ইলাস্ট্রেটর ব্রাশ টুলও পেন টুলের মতো এমন একটা টুল যেটা দিয়ে আসলে সবকিছু ড্রয়িং করা যায় অলমোস্ট। তবে একটু ভিন্নতা আছে। পেন টুলে যেমন আমরা আসলে জিওমেট্রিক্যালি অ্যাকুরেট ড্রয়িং করতাম, এক্ষেত্রে এতটা অ্যাকুরেসি নাও আসতে পারে, এবং এটা আসলে অ্যাকচুয়ালি ফ্রি হ্যান্ড ড্রয়িং এর জন্য ব্রাশ টুলটা। সো ব্রাশ টুল আমরা যেভাবে কাজ করবো সেটা হচ্ছে যে আমি একটা জায়গা দিয়ে টান দিব, যে কোনো কিছু ড্র করতে চাচ্ছি, ব্রাশ টুল হবে। এবং ব্রাশ টুল যেটা হবে, যেটা হচ্ছে গিয়ে যে আমি অ্যাভো রাখছি, স্মুথ হয়ে যাবে অটোমেটিকলি। এবং সেটা কিভাবে স্মুথ হবে সেটা আমি ইয়ে করি, সে আমি আসলে আমার নাম লিখতে যাচ্ছি। ব্রাশ টুলের একটা বড় প্রপার্টি হচ্ছে যে সিলেক্টেড থাকলে অনেক অনেক সময় আপনার এডিটিং হয়ে যেতে পারে। সেই এডিটিং এর জন্য আমার কিছু অপশনস এখানে আছে। তো প্রথমে হচ্ছে গিয়ে প্রথম যে অপশনটা হচ্ছে যে স্মুথ করবে নাকি অ্যাকুরেট থাকবে, সেটা হচ্ছে একটা অপশন। এরপরে হচ্ছে গিয়ে কিপ সিলেক্টেড, এটা দিলে হচ্ছে গিয়ে আপনার জিনিসটা সিলেক্টেড থাকবে এবং এডিট সিলেক্টেড পার্ট, যদি আমি এটা দেই তাহলে তো সিলেক্টেড পার্ট এডিট এডিট হয়ে যাবে। আমি কিপ সিলেক্টেডটা আপাতত উঠায় রাখি, কারণ যদি আমি এডিট করতে চাই তাহলে আসলে আমি ইয়ে করবো। ঠিক আছে, আচ্ছা। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ব্রাশেসে যাব। ব্রাশেসের মধ্যে উইন্ডোজ থেকে ব্রাশেসে, ব্রাশেসে যেটা হচ্ছে যে আমরা নিউ ব্রাশ ক্রিয়েট করতে পারি। সিসিতে আপনার 5 রকম ব্রাশ, CS5 পর্যন্ত সম্ভবত 5 রকম ব্রাশ। তার আগের ভার্সন, যারা CS3 বা এর আগের ভার্সন গুলি ইউজ করতেছেন তাদের জন্য বলতে হয় যে 4টা ব্রাশ। ব্রিস্টল ব্রাশটা আপনারা সেখানে পাবেন না। আমরা একটু আগে যে ব্রাশটা ইউজ করছি সেটা হচ্ছে কি ক্যালিওগ্রাফিক ব্রাশ। আচ্ছা, এখন আমি একটু বাকি ব্রাশগুলির সঙ্গে পরিচয় করাই দিই, এবং ক্যালিওগ্রাফিক ব্রাশটা কি সেটা আগে বলি। আমি প্রথমে একটা ক্যালিওগ্রাফিক ব্রাশ তৈরি করি, তাহলে আসলে বুঝতে সহজ হবে। ক্যালিওগ্রাফিক ব্রাশে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাইজের একটা ব্যাপার আসতেছে, এবং সাইজ বড় করা ছোট করা হতে পারে, এবং রাউন্ডনেসটা আমরা দেখতে পারি। এখন আমি ইচ্ছা করলাম একটা মোটা একটা ব্রাশ নিয়েছি এবং এটা একটু একটু চ্যাপ্টা, তো এটা একটা ক্যালিওগ্রাফিক ব্রাশ। উপরের যেগুলি এখানে আছে সেগুলি হচ্ছে প্রত্যেকটাই একটা ক্যালিওগ্রাফিক ব্রাশ, এবং এগুলিতে আমরা বিভিন্ন রকম ড্রয়িং করতে পারি। আমি একটা পাতা আঁকতে চাচ্ছি, পাতা আঁকতে পারি, অন্য যে কোনো জিনিস আঁকতে চাচ্ছি, খুব সুন্দরভাবে জিনিস দিয়ে আঁকতে পারি। ওকে, এরপরে সেকেন্ড যে ব্রাশটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ব্রিস্টল ব্রাশ। ওকে, ব্রিস্টল ব্রাশ হচ্ছে কি অ্যাকচুয়ালি ব্রিস্টল শব্দের অর্থ হচ্ছে গিয়ে তুলি। তো সেই তুলি থেকে আসলে ব্রিস্টল ব্রাশটা তৈরি হচ্ছে, এবং এটার আমরা অ্যাজ ইউজুয়াল এটার মতো সাইজ বড় করতে পারি, আরো অপাসিটি কমাইতে বাড়াইতে পারি, কতটুকু ভালো হবে কতটুকু আলাদা হবে, ডেনসিটি বাড়াইতে কমাইতে পারি, বিভিন্ন রকম প্যারামিটার গুলি আমরা চেঞ্জ করে আমরা একটা ব্রিস্টল ব্রাশ দিয়ে ড্রয়িং করতে পারি। সো একটা তুলি দিয়ে আঁচড় দিলে যেরকম কাহিনী হয় সেরকম কাহিনী হবে। এরপরে যে তিনটা ব্রাশ আমরা দেখতে পাচ্ছি যে দুটা ব্রাশ অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত উজ্জ্বল আছে, মানে দেখা যাচ্ছে না, এখনো পর্যন্ত অ্যাক্টিভ না। তো এগুলিকে অ্যাক্টিভ করার জন্য প্যাটার্ন ব্রাশ দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ আছে, কিন্তু প্যাটার্ন ব্রাশ আসলে যেভাবে অ্যাক্টিভ আছে এটা আসলে আমরা চাচ্ছি না। তো আমি একটা ট্রায়াঙ্গেল তৈরি করি, আমি শেপ শেপ থেকে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করি। পলিগনে যে সরি পলিগনে যে আমি বললাম যে 3, আমি একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করলাম। এই ট্রায়াঙ্গেলটা আমার ইম্পর্টেন্ট, এবং এইটাকেই আমি এই তিনটা ব্রাশে পরিণত করবো, এবং কিভাবে কাহিনীটা হয় সেটা আমরা দেখি। সো এটা একটু স্ট্রোক অফ করে দিচ্ছি, বা আমরা এটাতে একটা ফিল কালার দিয়ে দিই। ওকে, সো এখন আমরা দেখবো যে আসলে কাহিনীটা কি হচ্ছে। অ্যাকচুয়ালি ব্রিস্টল প্যাটার্ন ব্রাশ যেহেতু আগে অ্যাক্টিভ ছিল সেটা নিয়ে আলোচনা করি। প্যাটার্ন ব্রাশ হচ্ছে যে আমি যে শেপটা এখন ক্রিয়েট করলাম সেই অনুযায়ী সে প্যাটার্ন হতে 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 জিনিসটা কিভাবে যাবে সেটা ইয়ে, এবং আমি কর্নার পয়েন্ট গুলি কিভাবে সে ডিল করবে সেটা আমি দেখাই দিতে হবে। আচ্ছা, আর যেটা হচ্ছে যে উম, যদি আগে অ্যাক্টিভ যেটা অবস্থায় ছিল সে আসলে অন্য একটা প্যাটার্ন নিয়ে, এটা হচ্ছে গিয়ে অন্য একটা প্যাটার্ন নিয়ে, তো এই হচ্ছে গিয়ে প্যাটার্ন ব্রাশের কাহিনী। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে
আমাদের আসলে অন্য একটা প্যাটার্ন সে নিয়ে কাজ করতে পারে, বাট আমরা আসলে ও যে ডিফাইন করে দিচ্ছে সেই প্যাটার্ন আমি ইউজ করতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা এই করতে পারি, এবং প্যাটার্নের আমরা সাইজ ছোট বড় স্কেল আপ করতে পারি, এবং স্পেসিং বাড়াইতে বা কমাতে পারি। আমি 30% করে দিলাম। এভাবে আমি প্যাটার্ন ইয়ে করতে পারি, এবং আমি এখন ব্রাশ দিয়ে এটাকে টান দিলাম, দেখতে পাচ্ছি যে একটা প্যাটার্ন ব্রাশের মতো ওদের প্যাটার্ন ধরে ধরে চলে যাচ্ছে। সেম কাছাকাছি একটা টুল, একটা জিনিস হচ্ছে গিয়ে আমাদের স্ক্যাটার ব্রাশ, বাট এটা জিনিসটা একটু অন্যরকম। আমি এই জিনিসটাকে স্ক্যাটার করতেছি উইদাউট এনি সেটিং, আমি জাস্ট খালি একটু স্পেসিংটাকে কমাই দিতে যাচ্ছি। তো এখানে আমি এখন ইয়ে করলাম, সে একটা জিনিস হলো যে প্যাটার্ন ব্রাশের মতোই জিনিসটা তৈরি করে আসছে, বাট একটা জিনিস হচ্ছে গিয়ে কোনোভাবেই শেপটা ডিফর্ম হয় নাই, শেপটা যেরকম আছে সেরকমই আছে, সে সেভাবেই আগাচ্ছে, এবং শেপ কখনোই সে ডিফর্ম হবে না। এখানে আমি যদি একটু সেটিংস বুঝতে চাই যে আসলে সেটিংসটা কিভাবে কাজ করতেছে, সেখানে আসলে প্রথমে যেটা আসতেছে হচ্ছে গিয়ে এটার সাইজ বড় ছোট করতে পারি, আমরা স্পেসিং ছোট চেঞ্জ করতে পারি, ইচ্ছা করলে আমরা র্যান্ডম করে দিতে পারি, ফিক্স না করে র্যান্ডম করে দিতে পারি। সেটা আমরা আপাতত করতে চাচ্ছি না। স্ক্যাটার বলতে একটু দূরে বা কাছে জিনিসটা কতটুকু দূরে কাছে জিনিসটা ইয়ে হবে সেটা দেখাতে পারি, এবং রোটেশন আমরা দেখাতে পারি। তো এখন জিনিসটা এরকম এভাবে আমরা এ করতে পারি। এরপরে যেটা আসতেছে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে যে এই হচ্ছে স্ক্যাটার ব্রাশ। এখন তারপরে হচ্ছে গিয়ে আমাদের আমরা লাস্ট ওয়ান যে সরি লাস্ট যে শেপটা সেটা হচ্ছে আর্ট ব্রাশ। আর্ট ব্রাশ যেটা করে, আমরা এটা ডাইরেকশন দেখা দিব যে আসলে কোন ডাইরেকশন বরাবর সে ইয়ে করবে। তো আমি এখন দেখতে পাচ্ছি যে এই পুরো শেপটাই সে জায়গাটা ধরে নিয়ে চলে যাচ্ছে, এইভাবেই সে হবে, এবং অন্য শেপ হলে অন্যরকম ভাবে এই শেপটা পুরোটাকেই একটা অবজেক্ট হিসেবে পুরো ব্রাশটাকে ইয়ে করবে। এবং আমি যদি এই ব্রাশ গুলিকে এডিট করতে চাই, ব্রাশ অপশনসে যেতে পারি এবং সেখান থেকে আমরা এডিট করতে পারি। সো দ্যাটস ইট, এই পর্যন্ত এই ব্রাশের টিউটোরিয়াল।